আসসালামু আলাইকুম। আজ চলে আসছি শর্ষিনা মাহফিলের প্রাঙ্গণে। এখানে শর্ষিনা মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন প্রকারের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। অনেক প্রকারের মুখরোচক খাদ্য আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের খাবার এখানে এখানে আছে ফুচকা, আচার, বিভিন্ন ধরনের পুডিং, মিষ্টি জাতীয় পণ্য। আজকে আপনাদের সমস্ত খাবারের আইটেম দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে শুধুমাত্র আজকে খাবারের আইটেমগুলোই আপনাদের দেখাবো। এই যে পান, 2 প্রকারের পান আছে। কত প্রকারের পান আছে? যারা পান খেতে ভালোবাসেন তারা এই পান দেখে চলে যেতে পারবেন না। প্রতি বছর এখানে 2বার মাহফিল হয়। এই মাহফিলে দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন স্থান থেকে মাহফিলের উদ্দেশ্যে আসে। তো এর পাশাপাশি খাবারের আইটেমগুলো মানুষ কিনে থাকে। তো সেই কারণে দিন দিন এই খাবারের আইটেম কিংবা এখানে পোশাক আদি কিংবা দৈনন্দিন জীবনে যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে সব জিনিসপত্র এখানে বিক্রি করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে যারা আসে তারা সবাই এই পণ্যগুলো কিনে থাকেন। এগুলো খুব অতীব গুরুত্বপূর্ণ জিনিসগুলোই এখানে পাওয়া যায়। তো এখানে এই খাবার দাবারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছের মাথা দিয়ে চপ তৈরি করা এখানে। তো এখানে ডিমের পুডিং পাওয়া যায়। তো ডিমের কেক আছে, একদম ইনস্ট্যান্ট আপনাদের তৈরি করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করতে পারছে। দেখতে পাচ্ছেন আপনার আচার, এখানে কত প্রকার আচার আমি তো নাম বলতে পারবো না ভাইয়া। এটা সাধারণত বুঝতে পারছি যে বড়ের আচার, চালতার আচার, তারপরে নামও লেখা নাই, তো সবগুলো জিজ্ঞেস করা যাচ্ছে না। যেগুলো বুঝতেছি এটা হলো যে সম্ভবত চালতার আচার, বড়ের আচার দেখা যাচ্ছে, তারপরে এটা আমলকির আচার, জলপাই, আইটেমের শেষ নাই। আইটেম প্রচুর পরিমাণে এখানে আচার আছে। যদি আপনাদেরকে আচার খেতে ভালোবাসেন আচারের দোকানে চলে আসতে পারেন, টেস্ট করে তারপরে আচার খেতে পারেন। যে শরবত ক্লান্ত হয়ে গেলে সারাদিন ঘোরার পরে আপনার যদি ক্লান্তি আসে তাহলে আপনি শরবত খেয়ে ফ্রেশ নিয়ে আসতে পারবেন। السلام على من اتبع الهدى.